মূলত একটি বিষয় বলে রাখি, এস আলম এবং ইসলামী ব্যাংককে ঘিরে গত কয়েক বছর ধরেই কিন্তু বাংলাদেশের ব্যাংকিং খাতে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এইখানকার ইসলামী ব্যাংকের যে সকল গ্রাহকরা রয়েছে তারা এই মুহূর্তে কিন্তু সাংবাদিকদের একটি সাংবাদিক ব্রিফ করার বিষয়টি দেখতে পাচ্ছি এবং তারা বিভিন্ন ব্যানার এবং প্লেকার্ড দাঁড়িয়ে কিন্তু এখানে বিভিন্নভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ করে যাচ্ছে। তো এই ইসলামী ব্যাংক মূলত এইখানকার যারা গ্রাহক রয়েছে তারা অভিযোগ করছেন এস আলম মূলত যখন থেকে মালিকানায় এসেছে এস আলম তারা 2017 সালের পর থেকেই কিন্তু এস আলমের বিভিন্ন গ্রুপ প্রভাব এবং প্রতিপত্য খাটিয়ে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকার বিতর্কিত ঋণ বিতরণ এবং অর্থ আত্মসাৎ এবং খেলাপি ঋণের ঘটনার অভিযোগ কিন্তু এইখানকার যারা ইসলামী ব্যাংকের গ্রাহকরা রয়েছে তারা তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। আমরা এখানে একটি আজকে সকাল 9টার পর থেকে কিন্তু এখানে এই ইসলামী ব্যাংকের যে সকল গ্রাহকরা রয়েছে তারা শান্তিপূর্ণ সমাবেশ করতে থাকে, কিন্তু যখন তাদের একটাই দাবি ছিল মূলত রাজনৈতিক পট পরিবর্তনের পর এই বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর ছিল খুরশিদ আলম তাকেই কিন্তু এস আলম ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান করা হয় এবং ওনার পদত্যাগের জন্যই কিন্তু মূলত এইখানকার যারা গ্রাহক রয়েছে অর্থাৎ ইসলামী ব্যাংকের যে সকল গ্রাহক রয়েছে তারা আন্দোলন করে যাচ্ছে সকাল থেকে। এবং এই ঘটনা এক পর্যায়ে যখন সকল গ্রাহকরা জড়ো হতে থাকে পুলিশ ধীরে ধীরে কিন্তু তাদেরকে সরে যেতে বলে এবং পরবর্তীতে এক পর্যায়ে যখন পুলিশ তাদেরকে পিছু হটাতে না পারে তখন কিন্তু জল কামান এবং পরবর্তীতে সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করে। আমরা এমনটি কিন্তু এখানে দেখতে পেয়েছি এবং এই ঘটনায় প্রায় আহত শতাধিক, এখন পর্যন্ত 50-এর অধিক কিন্তু আহত হয়েছে এবং গুরুতর আরও 10 থেকে 12 জন আহত হওয়ার খবর আমরা এখানে পেয়েছি। তারা মূলত এখন একটি মানববন্ধন করছে। যারা এখানকার গ্রাহক রয়েছে তারা সাংবাদিক সম্মেলন এখানে করবে এবং তারা যে দাবিটি জানিয়েছে মূলত এখনকার বর্তমানের যে চেয়ারম্যান তার একটাই দাবি যে পদত্যাগ।